বর্তমান সময়ে অনেকের একটা প্রশ্ন যে রাশিয়া যাবেন নাকি ফিজি যাবেন, মানে আপনি কোন দেশে যাবেন মনে স্থির করতে পারতেছেন না। বিশেষ করে ওয়ার্ক পারমিট ভিসাতে আপনি দোনোমনোতে আছেন, রাশিয়া কি যাবেন না ফিজি কেমন হবে। এই দুইটা দেশের কম্পেয়ার বেসিক যে ব্যাপারটা সেটা আপনাদের মাঝে তুলে ধরবো। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেহেদি হাসান। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ওয়ার্ল্ড ওয়াইড ভিসা ইনফো চ্যানেলে স্বাগতম। শুরুতে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে ভাই, রাশিয়া যাবেন না ফিজিতে যাবেন সেটা হচ্ছে একান্তে আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তারপরও কিছু বেসিক পার্থক্য থাকে। যেরকম ফিজি এবং রাশিয়ার মধ্যে কিন্তু বেসিক যে পার্থক্যটা আছে সেটাই আপনাদের মাঝে তুলে ধরবো। যেরকম ধরেন, আপনি যদি শীত প্রধান দেশে যেতে চান তাহলে রাশিয়া যেতে পারেন। যে দেশটা সম্পর্কে আপনার আগেই জানতে হবে যে রাশিয়া কিন্তু একটি শীত প্রধান রাষ্ট্র। এখানে কিন্তু প্রচুর পরিমাণে শীত স্নোফল হয়, এবং কি আপনি যদি শীত সহ্য করতে পারেন, আপনার যদি ঠান্ডার কোনো সমস্যা না থাকে তাহলে আপনি রাশিয়া যেতে পারেন। তবে হ্যাঁ, রাশিয়া কিন্তু প্রচুর পরিমাণে সেন্টিগ্রেড হচ্ছে বর্তমানে। আমরা সকলেই সোশ্যাল মিডিয়াতে দেখছি, বিভিন্ন নিউজে দেখতেছি অনেকেরই রাশিয়াতে নেওয়ার পরে এটা সেটা বিভিন্ন ধরনের বড় বড় প্রতারণাগুলো রাশিয়াতে নেওয়ার পর করা হচ্ছে। তারপর জোর করে যুদ্ধ নাকি নামায় দেয়, এটা সেটা বিভিন্ন কিছু বিভিন্ন ইস্যু কিন্তু আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে। কিন্তু ফিজিতে কিন্তু আপনার যে আবহাওয়াজনিত যে ব্যাপারটা, আবহাওয়াটা খুবই ভালো। মিডল ইস্টের মতো, মিডল ইস্টের বিশেষ করে মালয়েশিয়া ওয়েদারগুলো আছে এরকম টাইপের, ঠিক আছে। তারপরে হচ্ছে যে ফিজিতে কিন্তু বর্তমানে ভালোই কাজের চাহিদা রয়েছে। তবে ফিজিতে যেতে হলে অবশ্যই আপনাকে ইন্টারভিউ দিয়ে, ডেলিগেট কর্তৃক ইন্টারভিউর মাধ্যমে যেতে হবে, এবং কি ম্যান পাওয়ার করে, বৈধ ম্যান পাওয়ার করে ফিজিতে গেলে সবচেয়ে ভালো মনে করি। এখন বিষয়টা হচ্ছে কি ভাই, আপনি কোন দেশে যাবেন সেটা আপনার উপর নির্ভর। তবে যে দেশে যান না কেন অবশ্যই বৈধ ম্যান পাওয়ার করে যাওয়ার চেষ্টা করবেন। বেতনের যে ব্যাপারটা, রাশিয়াতে হয়তো বা বেতন বেশি হতে পারে কিন্তু রিস্ক বেশি, এবং কি আবহাওয়াটা একটু হার্ড, মানে অনেক ঠান্ডা। কিন্তু ফিজিতে রাশিয়ার তুলনায় বেতন একটু কম হলেও ভবিষ্যতে কিন্তু আপনি ফিজিতে একটা সেটেল হওয়ার সিস্টেম আছে। আপনি যদি প্রলোভনে পড়েন রাশিয়া গেলে আপনি ইউরোপের সেন্ট্রাল দিকে ঢুকে যাবেন, এটা সম্পূর্ণ মিথ্যা। এটা চাইলে মুখ দিয়ে বলা যত সহজ ততটাই কঠিন। ফিজিতে আপনি আবার অনেকে বলতে পারে ফিজি থেকে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ফুরফুর করে চলে যাবেন, এটাও এক ধরনের মিথ্যা কথা, ঠিক আছে। কোনো দেশে যাইয়া তারপরে এরকম ফুরফুর করে চলে যাওয়া যায় না, সেখানে ধৈর্য ধরতে হবে, সেটেল হতে হবে, তার পরবর্তী পদক্ষেপ। তো দর্শক, আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।